আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি কুকিং। আজ আমি তৈরি করে দেখাবো পারফেক্ট ঝরঝরে সাদা পোলাও বা প্লেন পোলাওর রেসিপি। পোলাওর রেসিপি কম বেশি আমরা সবাই জানি, তবুও অনেকেরই কমপ্লেন থাকে যে পোলাওটা পারফেক্ট হচ্ছে না, ঝরঝরে হচ্ছে না। আমি আপনাদের সাথে কিছু ছোট ছোট বিষয় শেয়ার করব, যেগুলো ফলো করলে আপনাদের পোলাও হবে একদম পারফেক্ট ঝরঝরে। আর সাদা পোলাও বলতে আমরা সাদা বুঝে থাকি, ঈদের মেনুতে সাদা পোলাও তো থাকবেই। তাই আমি আমার বাসায় কিভাবে পোলাও রান্না করি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিওটি। প্রথমে আমি চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে তেলের পরিবর্তেও ঘি ব্যবহার করতে পারেন। আমি আজকে তেল এবং ঘি দুইটাই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর এলাচ, দারচিনি দিয়ে এখন একটু নেড়ে দিব। তেলের মধ্যে যখন এলাচ আর দারচিনিটা ভাজা হয় তখন ভালো একটা স্মেল আসে। 3 পট চিনি গুঁড়া চাউল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে দিব। পোলাও চাউল ভেজে নিতে হবে। পোলাওর চাউলগুলো ভালো করে ভাজা না হলে পোলাওটা ঝরঝরে হবে না, তাই অনেকক্ষণ সময় লাগিয়ে ভেজে নিতে হবে। এই টিপসগুলো যদি আপনি ফলো করে থাকেন তাহলে পোলাওগুলো ঝরঝরা হবে। এখন পোলাও চাউলের মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নেড়ে দিব। আর আমি এই পোলাওটা দুধ দিয়ে রান্না করব। দুধ দিলে পোলাওটা দেখতে বেশি সাদা হয় আর খেলেও অনেক মজার হয়, খেতে অনেক টেস্ট হয়। তাহলে চাউলটা ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতে যখন মনে হবে চাউলের সনসন একটা শব্দ হচ্ছে তখন বুঝতে হবে চাউলটা ভাজা হয়ে গেছে। দুধ আগেই আমি গরম করে নিয়েছি, চাউলের মধ্যে এখন দিয়ে দিব। আপনারা চাইলে নর্মাল পানি দিতে পারেন। আমি দুধ দিয়ে পোলাওটা সবসময় রান্না করে থাকি। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 8 মিনিটের মতো পোলাওটা রান্না করে নিব। এই পর্যায়ে পোলাওটা রান্না হয়ে গেছে। এখন আমি ঢাকনা উল্টিয়ে নিব। দেখুন পোলাওটা দেখতে কতটা সাদা হয়েছে এবং ঝরঝরে হয়েছে। ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে যে আমার পোলাওটা কতটা সাদা। এভাবে পোলাওটা রান্না করলে খেতে দারুণ লাগে। আর যদি আপনি টিপসগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনার পোলাওগুলো এভাবে ঝরঝরে হবে। আমি পোলাওর মধ্যে 1 কেজির থেকে একটু বেশি দুধ দিয়ে এই পোলাওটা রান্না করেছি। পোলাওর উপরে কিছু বেরেস্তা দিয়ে দিব। আমার পোলাওটা রান্না হয়ে গেছে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।